মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন খ্যাতনামা ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাবিব ড্রাকার। চ্যানেল 13-এর এই অনুসন্ধানী সাংবাদিক জানান, নিরাপত্তার অজুহাতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং পুলিশ একযোগে সংবাদ মাধ্যমকে সেন্সরশিপের আওতায় আনছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবি তুলতে গেলে পুলিশ কর্মকর্তারা তাকে সরাসরি বাধা দেন। ড্রাকার বলেন, ইরানের হামলার ক্ষয়ক্ষতির ছবি তোলার সময় পুলিশ কর্মকর্তারা আমাকে থামায়। প্রেস কার্ড দেখালে তারা বলে এখানে চিত্র ধারণ নিষিদ্ধ। ড্রাকার আরও জানান, যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত 5টি সামরিক ঘাঁটির মধ্যে একটি নিজ চোখে দেখেছেন তিনি, যা সেন্সরশিপের কারণে সংবাদ মাধ্যমে আসেনি। সরকার সেন্সরশিপের নামে আসলে জননিরাপত্তার ব্যর্থতা আড়াল করতে চাইছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ড্রাকার আরও বলেন, ইসরায়েলের সেন্সরশিপ ইউনিট আগে সৈন্যদের জীবন বাঁচাত, এখন রাজনীতিবিদদের সম্মান বাঁচায়। আগে গোপনীয়তা রক্ষা করত, এখন স্যাটেলাইট, টুইটার, টেলিগ্রামে প্রকাশিত তথ্য লুকাতে চায়। আমরা একে সামরিক সেন্সর বললেও এখন আসলে এটি প্রধানমন্ত্রীর দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া কিছু নয়। এদিকে ইরান হামলায় ইসরায়েলের অন্তত 5টি সামরিক হামলায় সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। সামরিক স্থাপনা ছাড়াও আবাসিক এবং শিল্পাঞ্চলের 36টি জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা স্যাটেলাইট রাডার বিশ্লেষণ করে দ্য টেলিগ্রাফকে তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু এসব তথ্য প্রকাশে করা সেন্সরশিপের কারণে ইসরায়েলি জনগণ প্রকৃত ক্ষয়ক্ষতির জানছে না বলেই অভিযোগ ইসরায়েলি সাংবাদিকের। এদিকে গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশের দায়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। আর সেই অভিযোগ তুলতেই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 9 জুলাই বুধবার ঘোষণা করেন, আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। গাজায় জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করা আলবানিজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। তিনি বলেন, মাফিয়া স্টাইলে ভীতি প্রদর্শনের কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই। এখন আমার কাজ হলো গণহত্যা বন্ধ এবং দায়ীদের শাস্তির ব্যবস্থা করতে রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। ফ্রান্সেস্কা আলবানিজ জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। আল জাজিরাকে দেওয়া বার্তায় আলবানিজ আরও বলেন, তিনি নিজের কাজ চালিয়ে যাবেন এবং ভয়ভীতিকে গুরুত্ব দেবেন না। এর আগে গাজায় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার চেয়ে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছিলেন আলবানিজ। এদিকে ইসরায়েলের সেন্সরশিপের যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আড়ালে যাচ্ছে। অন্যদিকে গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলতেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ।